ভালো আছেন। যেই বিষয়টা আপনার শিরোনামে দেখছেন, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাতির আ আমরা সরকারের বেশ কিছু নাটক লক্ষ্য করেছি গেল ২-৩ দিন ধরে। তো এই নাটকের ভেতরে যেটা হয়েছে সেটা হলো আ আদির এই মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চ আজকে ২ দিন ধরে আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে। শাহবাগ অবরোধ করেছে এবং বিভিন্ন জায়গায় জেলায়, জেলায় তারা বিক্ষোভ করেছে। সারা দেশের মানুষ সেটার বিচার চায়। এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে হাদির মৃত্যু হয় নাই, হাদি ইউনূসের বুকে আছেন। তো ইউনূস হাদিকে বুকের ভেতরে নিয়ে তারপরে ইউনূস এখন পর্যন্ত তাদের ধরতে পারেন না। এটা কেন ধরতে পারেন না আমি জানি না। তো এই চাপগুলো সামনের থেকে আসার ফলে যেটা হলো, এই চাপগুলো আসার কারণে আপনার গতকালকে আমরা সরকারের ব্যাপক কিছু দেখলাম। ব্যাপক কি বলে তৎপরতা দেখলাম। সেই তৎপরতাগুলোর ভেতরে পুলিশ, মন্ত্রণালয় তারা কিছু বক্তব্য দিয়েছে এবং আমরা একজন উপদেষ্টার বক্তব্য শুনলাম। তার নাম হচ্ছে রেজওয়ানা হাসান। রেজওয়ানা হাসান তার বক্তব্যে বলেছেন যে আ তারা নাকি তাদেরকে বলেছেন সরকারকে যে আসামিকে ধরতে, তারপরে সরকারকে সহায়তা করবে ভারত। মানে ভারতের কে বলেছে উনাকে যে ভারতে সেই আসামিরা আছেন, কোথায় আছেন? মানে সহায়তা মানে কি? ভারত কেন সহায়তা করবে? তার মানে আসামিরা ভারতে চলে গিয়েছেন, এটা এই ডিজিএফ এর যে বয়ান, সেই ডিজিএফ এর বয়ান অনুযায়ী এটা সরকার নিশ্চিত হয়েছে যে ভারতে চলে গেছে। যদি ভারতে যেয়ে থাকে তাহলে তো এটা ভারতের সহায়তার কাছে ভারত আমার আসামি পাঠায় দিবে। আর যদি না গিয়ে তারপরে সরকার এটা বলে থাকে, এটা নিশ্চিত না হয়ে বলে থাকে, তার মানে সে আসামি এখনো দেশের ভেতরে আছে এবং বর্তমান সরকার তাকে ধরতে চায় না।